আসসালামু আলাইকুম, সকলকে আরো একটি ভিডিওতে স্বাগতম। তো আজকের এই ভিডিওতে আমরা দেখবো লিমিটিং বিক্রিয়কের এমসিকিউ শর্টকাট। তো তোমরা এর আগে অনেক ধরনের ভিডিও দেখে থাকতে পারো, কিন্তু আমি তোমাদেরকে চ্যালেঞ্জ করে বলতেছি যে এর আগে তোমরা এরকম টাইপের ভিডিও কখনোই দেখো নাই। এবং সবচেয়ে মজার কথা হচ্ছে যে এই যে যে এমসিকিউটা তোমরা এখন স্ক্রিনে দেখতে পেতেছো, এটার অনুরূপ এমসিকিউ এবার ঢাকা বোর্ড 26 আসছে। তো লিমিটিং বিক্রিয়ক এই জিনিসটা কিন্তু তোমরা যখনই ঐকিক নিয়মে করতে যাও এমসিকিউতে, তখন কিন্তু তোমাদের ঝামেলাটা বাইরে যায়। ঠিক আছে? তখন কিন্তু তোমাদের অনেকটা টাইম অপচয় হয়, জাস্ট বিকজ অফ তোমরা শর্টকাটটা জানো না। এই কারণে তো আজকে আমি তোমাদেরকে এমন একটা শর্টকাট পদ্ধতি দেখাবো, যে শর্টকাট পদ্ধতির মাধ্যমে তুমি চাইলে এটা রিটেনে ইউজ করতে পারো, কিন্তু রিটেন না ইউজ করাই ভালো। তো এই শর্টকাট মেথডটা যদি তুমি ইউজ করো, তাহলে জাস্ট 30 সেকেন্ডের মধ্যে এই এই যে লিমিটিং বিক্রিয়কের এমসিকিউ গুলি আছে, এই এমসিকিউ গুলিকে তুমি করতে পারবা। ঠিক আছে? তো কোনো কথা না বলে আমরা শুরু করি। হ্যাঁ, এটা বোঝার আগে আমাদেরকে যে জিনিসটা সবার প্রথমে ভালো মতো জানা লাগবে, ওটা হচ্ছে যে এই যে ষষ্ঠ অধ্যায় আছে, আমাদের যে ষষ্ঠ অধ্যায় আছে, এই ষষ্ঠ অধ্যায়ের যে কোনো ম্যাথ করার জন্য, যে কোনো এমসিকিউ করার জন্য একটা ইউনিভার্সাল একটা সূত্রের লাইন আছে। ওই সূত্রের লাইনটা যদি আমরা মনে রাখি, তাহলে কিন্তু আর কিছুই লাগে না। তাহলে কিন্তু রিটেনের অঙ্ক থেকে শুরু করে এমসিকিউ পর্যন্ত কোনো কিছুই লাগে না। এখন ওই লাইনটা কি আসলে? ওই লাইনটা হচ্ছে যে ওই যে সূত্রটা, তো সূত্রটা হচ্ছে যে n ইজ ইকুয়ালস টু, সূত্রটা হচ্ছে যে n ইজ ইকুয়ালস টু ডাব্লিউ বাই এম, ভি বাই 22.4, ভি লিটার বাই 22.4। এখন আরেকটা জিনিস তোমরা মাস্ট মাথায় রাখবো, এটা হচ্ছে যে এই যে ভি বাই 22.4, এটা এই যে এটা এটা অনলি গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য। ঠিক আছে? যদি গ্যাস দেখো সেক্ষেত্রে ইউজ করতে যাবা, অন্যথায় কোনো কঠিন পদার্থ যেটার মধ্যে সলিড লেখা আছে, অ্যাস লেখা আছে, ওটার ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য হবে না। ঠিক আছে? তো তোমরা বেসিক না জানার কারণে কিন্তু ভুলভাল সূত্র ইউজ করে দিয়ে আসা, তারপরে কিন্তু ধরাটা খেয়ে যাও। তারপরে এটা ইজ ইকুয়ালস টু কি লেখা যায়, এন বাই এন এ। এখন এন এটা কি? এন এটা হচ্ছে যে অ্যাভোগাড্রোর সংখ্যা। অ্যাভোগাড্রোর সংখ্যা কত? 6.023 ইন্টু 10^23। এটা তো সবারই মুখস্থ নাকি? এটা তো সবারই মুখস্থ। আর এস ভি লিটার, এখন তুমি বলতেই পারো যে ভাই ভি লিটার লিখলেন কি জন্য, অন্য কিছু তো লিখতে পারতেন। তো ভি লিটার লিখলাম, এর মানে হচ্ছে যে আমার আয়তনটা যদি মিলি লিটারে থাকে, ঠিক আছে, আমি ওটাকে লিটারে কনভার্ট করে নেব। মিলি লিটারে থাকলে ওটাকে কি করতে হবে? ওটাকে লিটারে কনভার্ট করতে হবে। এখন মিলিলিটার থেকে লিটার কিভাবে যায়? 10^-3 দ্বারা গুণ করলে কিন্তু মিলিলিটার থেকে লিটারে যায়। এখন তুমি বলতে পারো যে কিভাবে? আমরা কিন্তু সকলে একটা ছক পড়ছিলাম, যে আমাদের একটা ছক ছিল যে মিলি, তারপরে সেন্টির, তারপরে মাইক্রো, স্টার্টিং এ, হ্যাঁ, প্রথম অধ্যায়, ফিজিক্সের প্রথম অধ্যায়ে কিন্তু ছিল এটা। তো এই যে গাণিতিক উপসর্গগুলি, এই উপসর্গগুলির মান কিন্তু আমাদের মানে মুখস্থ রাখতে হয়। এটা তো আমরা জানতাম। তো এই মিলির মান হচ্ছে 10^-3, আর লিটারটা লিটারের মধ্যে আছে। তো 10^-3 দ্বারা গুণ করলে কি লিটারে কনভার্ট হয়ে যায়। তো এটা হচ্ছে সূত্র। তো n ইজ ইকুয়ালস টু ডাব্লিউ বাই এফ। তো আমরা এই সূত্রটাকে একদম পুরো একটা লাইন লিখি। তো n ইজ ইকুয়ালস টু লেখা যায় ডাব্লিউ বাই এম ইজ ইকুয়ালস টু ভি লিটার ডিভাইডেড বাই 22.4। মনে রাখবা গ্যাসের ক্ষেত্রে শুধু, এই জিনিসটা যাতে মাথায় থাকে, এটা গ্যাসের ক্ষেত্রে। তারপরে এটা ইজ ইকুয়ালস টু লেখা যায় এন বাই এন এ। তারপরে লেখা যায় সবার শেষে এস ভি। সবার শেষে কি লেখা যায়? এস ভি লিটার। তো এই যে সূত্রটা আছে, এই সূত্রটা কি আমরা মাস্ট মনে রাখবো। এই যে সূত্রগুলি আছে প্রত্যেকটাই প্রত্যেকটার সমান। প্রত্যেকটাই কি? প্রত্যেকটাই কিন্তু প্রত্যেকটার সমান। ঠিক আছে? এই সূত্রগুলি আমরা মাস্ট মনে রাখবো, কারণ এই সূত্রগুলি কিন্তু আমাদের অনেক লাগবে। ঠিক আছে? এগুলো হচ্ছে এ অধ্যায়ের ইগুলা করার জন্য একদম 3 স্টার। ঠিক আছে? যতগুলো স্টার দেই কম, একদম 3 স্টার। তো মাস্ট মনে রাখা লাগবে। তো এবার আমরা এই যে এমসিকিউটা আছে, এই এমসিকিউটা আমরা একটু করার ট্রাই করি। ঠিক আছে? তো বেসিকটা ক্লিয়ার থাকলে তোমরা ভাই পাতাল থেকেও যদি প্রশ্ন করে, তাহলেও ভাই পারবা। ঠিক আছে? কিন্তু বেসিকে ঝামেলা থাকলে কিন্তু ঝামেলা হয়ে যাবো গা। তো কি বলছে? এই পাত্রে পানি যোগ করে, এই প্রশ্নটা আমরা একটু আগে দেখি। হ্যাঁ, কি বলছে? এই পাত্রে পানি যোগ করে 600 ml দ্রবণটা তৈরি করলে, এখন দেখো এই 600 ml কি ভি না? ভি কিনা? এখন দেখো চুনা পাথর বলা হয়েছে। এখন আমরা জানি যে চুনা পাথরের যে রাসায়নিক সংকেত, এটা কি বলতো? চুনা পাথরের রাসায়নিক সংকেত কি? ক্যালসিয়াম কার্বনেট। ঠিক আছে? চুনা পাথরের রাসায়নিক সংকেত কি? ক্যালসিয়াম কার্বনেট। আর আরেকটা জিনিস মনে রাখবা, এই ক্যালসিয়াম কার্বনেটের আরেকটা নাম আছে, ওটা হচ্ছে কি? মার্বেল পাথর। ওটা হচ্ছে কি?
মার্বেল পাথর। তো এই প্রশ্নটা কিন্তু এরকম ভাবে দিতে পারতো চাইলে, যে মার্বেল পাথর। তখন কিন্তু তোমাদের না জানা থাকার কারণে কিন্তু তোমরা অ্যান্সারই করতে পারতো না। মানে তোমরা ভাবতো যে ভাই মার্বেল পাথর আবার কি জিনিস। ক্যালসিয়াম কার্বনেট, ঠিক আছে। কি বলছে যে এখন দেখো এই ক্যালসিয়াম কার্বনেট, এই যে আমাদের যে ক্যালসিয়াম কার্বনেট আছে, এটা কি ক্যালসিয়াম কার্বনেট, এটার মধ্যে আমাদের এম আণবিক ভর লুকায় আছে না? লুকায় আছে কিনা? এম লুকায় আছে। এখন দেখো প্রশ্নে এই যে 60 গ্রাম, এটা কি দেওয়া? এটা ডাব্লিউ দেওয়া না? ডাব্লিউ দেওয়া আছে, এম ও দেওয়া আছে। আবার এখানে দেখো প্রশ্নে দেওয়া আছে আমার ভি, প্রশ্নে দেওয়া আছে আমার ভি, আমার চাইছে শুধু এস, এস সমান কত। এখন দেখো তো কোন দুইটা পেয়ার, কোন দুইটা জোড়া ইউজ করলে আমরা এই মানটা বের করতে পারি। দেখো তো ডাব্লিউ বাই এম, এই এই জোড়াটা, আর এই যে এস বি, এই দুইটা জোড়া, এই দুইটা জোড়া যদি আমরা ইউজ করি, তাহলে কি আমরা মোলারিটির মানটা পাই যাই না? পাই কিনা দেখো একটু ভালো মতো খেয়াল করো, যে আমার এখানে আণবিক সংকেতের মধ্যে দেওয়া আছে এম, এই যে প্রশ্নে উপরে দেওয়া আছে ডাব্লিউ, এটা দেওয়া আছে আমার ভি, চাইছে আমার এস। তো প্রত্যেকটা জিনিসই কি আছে, শুধুমাত্র এস ব্যতীত। তাহলে আমরা এই সম্পর্কটা আর এই সম্পর্কটা ইউজ করলে কি মানটা পেয়ে যাবো না? পাবো কিনা? একদম ইজি। তো আমরা এখন কি করি, হিসাব করি। এখানে কি লিখতে পারি? ডাব্লিউ বাই এম সমান এস ভি লিটার, ঠিক কিনা ঠিক? এখন এটা ইজি কষ্ট কি লেখন যায়? এস ইজ ইকুয়ালস টু ডাব্লিউ বাই এম ভি লিটার লেখন যায় না? এখন দেখো এখানে ডাব্লিউর মান কত দেওয়া আছে রে ভাই? 60, 60 গ্রাম দেওয়া আছে। এখানে এম এর মান আণবিক ভর কত মনে রাখবো, ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর হচ্ছে 100 ইন্টু ভি লিটার। এখন দেখো তো, মনে রাখবো আমি আগেও বলছি যে মিলিলিটার থেকে লিটারে কিভাবে কনভার্ট করে। মিলিলিটার থেকে 10⁻³ দ্বারা গুণ করলে কি লিটার হয়ে যায়। তাহলে এটাকে গুণ করলে দেখবা যে কত আসে, 0.6 লিটার। একবারে করলাম। তো এটা হিসাব করলে আসে কত বলো তো? এটা হিসাব করলে আসে কত অ্যান্সার? অ্যান্সার আসে 1 মোলার। অ্যান্সার আসে কত? অ্যান্সার আসে আমার 1 মোলার। অ্যান্সার আসে 1 মোলার। বুঝছো কি বুঝো নাই? এই যে আমাদের অ্যান্সার কোনটা তাহলে? অ্যান্সার কিন্তু এটা। আশা করি যে বোঝা গেছে। এবার দেখি আমরা যে 317 নম্বর যে এমসিকিউটা আছে কি বলছে এটাতে। আমরা এখন এই উপরের পার্টটা মুছি, ঠিক আছে। আমরা এই স্টার গুলো কমাই দিই, কারণ আমাদের ম্যাথ করতে ঝামেলা হইব নাইলে। এখন দেখো, এখন এই জিনিসটা দেখো। আচ্ছা, এখন দেখো দ্বিতীয় প্রশ্নে কি বলছে যে এ, পাত্র এ এবং পাত্র বি পদার্থ সমূহের বিক্রিয়ায় চুনা পাথরের লিমিটিং বিক্রিয়ক, মানে প্রথম যে পাত্রটা আছে এই পাত্রটা লিমিটিং বিক্রিয়ক কিনা। তারপর বলছে যে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ এত গ্রাম, উৎপন্ন লবণের পরিমাণ 66.6 গ্রাম, ঠিক আছে। এটা বলছে যে এ ও বি এর পদার্থ সমূহের বিক্রিয়ায় মানে কি পাওয়া যায়। তো চুনা পাথর লিমিটিং বিক্রিয়ক কিনা। এখন আমাদের যে ভিডিওর যে মেইন টপিকটা হইতেছে কি, যে লিমিটিং বিক্রিয়ক কিভাবে আমরা শর্টকাটের মাধ্যমে বের করতে পারি। এখন এই পদ্ধতিটাই আমরা দেখব। এখন কিভাবে বের করতে পারি। এখন এর জন্য আমাদেরকে প্রথমে এই যে প্রথম পাত্র আছে, এখন আমরা জানি যে লিমিটিং বিক্রিয়ক কি, দুইটা দুইটা বিক্রিয়ক পদার্থ বিক্রিয়া করার পরে যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থ, যে কোনো একটা বিক্রিয়ক পদার্থ শেষ হয়ে যায়, তাকে কি বলে? লিমিটিং বিক্রিয়ক। যে বিক্রিয়া করতে করতে শেষ হয়ে যায় সে কি লিমিটিং বিক্রিয়ক। সে কি লিমিটিং বিক্রিয়ক। তাহলে আমার প্রথম কাজটা হইতেছে যে পাত্র যে এ আছে এই পাত্রের মূল সংখ্যা বের করতে হবে। এখন মূল সংখ্যার যে সূত্রগুলি আছে, এখন আমরা ওই সূত্রগুলির মধ্যে কোন সূত্রটা ইউজ করলে মূল সংখ্যাটা পেয়ে যাবো ওটা ইউজ করবো। এখন দেখো এই পাত্রের ক্ষেত্রে যদি মূল সংখ্যাটা বাই করি, এটাকে আমি ডিনোট করলাম এন এ। এন এ মানে কি? এর মূল সংখ্যা, এই কারণে ছোট করে এ লিখলাম। এন এ সমান, এখন আমরা কোন সূত্র ইউজ করতে পারি। দেখো এখানে আমার সুন্দর মতো 60 দেওয়া আছে, আর চুনা পাথর এই সংকেতের মধ্যেই তো আমার এম লুকায় আছে নাকি। তাহলে আমি ডাব্লিউ বাই এম ইউজ করতে পারি না? তো ডাব্লিউ বাই এম এটা 60, আর এটা হচ্ছে কত? 100। তো ভাগ করলে কত আসে? 2 ঘর আগে দশমিক যাবে, তো 0 পয়েন্ট কত 6 মোল। এখন আরেকটা জিনিস, ঠিক আছে। তো মূল সংখ্যা তো আমরা বের করবো, মূল সংখ্যা বের করার আগে আমাদের একটা জিনিস দেখতে হবে। প্রথমে যে দুটা পদার্থ দেওয়া আছে এই দুটা পদার্থের বিক্রিয়া করতে হবে আগে, ঠিক আছে। তো ক্যালসিয়াম কার্বনেট আর কার বিক্রিয়া? HCl এর বিক্রিয়া করতে হবে। এখন বিক্রিয়া করার পরে আমাদের সমতাকরণ করতে হবে, ঠিক আছে। দেখো এখানে ক্যালসিয়াম কার্বনেট আর কি HCl কি হয়, সবসময় ক্যালসিয়াম ক্লোরাইড হয়, কারণ এটা একটা প্রশমন বিক্রিয়া। ক্যালসিয়াম ক্লোরাইড পানি তৈরি হবে, ক্যালসিয়াম ক্লোরাইড আর পানি তৈরি হয়, আর কি কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হবে। এটাই তো আমাদের বিক্রিয়া হয় নাকি, কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হবে। এখন দেখো সমতাকরণ করলে এখানে আমাদের কত দেওয়া লাগে? দুই দেওয়া লাগে না?
মনে রাখবো যদি মূল সংখ্যা থাকে, আমরা জানি যে একটা যৌগের আগে যে সংখ্যাটা থাকে ওটা হচ্ছে কি আমার এটা মূল সংখ্যা না। মূল সংখ্যা দেওয়া থাকলে বিক্রিয়ার মধ্যে সমতাকরণ করার পরে মূল সংখ্যা যদি থাকে তাহলে ওই মূল সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। এখন দেখো এখানে এটার আগে তো ওয়ান আছে, তো ওয়ান থাকলে তো সমস্যা নেই, ভাগ করা লাগবে না। এখন বি পাত্রের যে মূল সংখ্যা এটা বের করবো। এটা কিভাবে বের করতে পারি? এটা তো দেওয়াই আছে আমাদের, 2 মোল দেওয়া আছে, তাহলে তো আর কিছুই করা লাগলো না। কিন্তু এখানে 2 মোল যদি হিসাব করে তাহলে কিন্তু ভুল হবে, কারণ বিক্রিয়ার মধ্যে অলরেডি আমার কত দেওয়া আছে, 2 দেওয়া আছে। তাহলে কি করতে হবে, এটারে 2 দ্বারা ভাগ করতে হবে। তো 2 দ্বারা ভাগ করে দিই এটারে। তো 2 দ্বারা ভাগ করলে কত আসে? 1 মোল। এখন এই যে 1 মোল, এই 1 মোলটা হচ্ছে আমার প্রকৃত মূল সংখ্যা। প্রকৃত মূল সংখ্যা। এখন দেখো আমরা দেখবো যে যার মূল সংখ্যা ছোট সেই লিমিটিং বিক্রিয়ক। এখানে এক, এটা হচ্ছে 1 মোল, এটা হচ্ছে 0.6 মোল, এটা হচ্ছে 0.6 মোল। এখন এর মধ্যে যে কোন মূল সংখ্যাটা ছোট? এই পাত্রের মূল সংখ্যা কিন্তু ছোট, 0.6 মোল। 0.6 মোল এই যে এ পাত্রের মূল সংখ্যাটা বি পাত্রের মূল সংখ্যা থেকে কি ছোট, তাহলে আমাদের লিমিটিং বিক্রিয়ক কে হবে? মনে রাখবা যার মূল সংখ্যা ছোট হবে সেটাই হবে আমাদের লিমিটিং বিক্রিয়ক। তাহলে চূড়াপাথর কি লিমিটিং বিক্রিয়ক, এটা সঠিক। এখন বাকি যে 2টা অপশন আছে ওই 2টা অপশন আমাদের টেস্ট করতে হবে। বাকি যে 2টা অপশন দেওয়া আছে, এখন কি বলছে যে উৎপন্ন কার্বন ডাই অক্সাইডের পরিমাণ 26.4 গ্রাম। আর একটা জিনিস মনে রাখবে, এই টাইপের যত সকল হিসাব নিকাশ আছে, ক্যালসিয়াম কার্বনেট প্লাস কার্বন ডাই অক্সাইড, এরা বিক্রিয়া করলে উৎপন্ন করে ক্যালসিয়াম ক্লোরাইড, পানি এবং কার্বন ডাই অক্সাইড। এখন সমতাকরণ কিন্তু সরি এনে তো HCl হবে, এটা আগে answer করি। এটা HCl, এটা কি 2HCl। এখন মনে রাখবা যে লিমিটিং বিক্রিয়ক হবে ওর থেকে আমাদের যত হিসাব নিকাশ আছে এই অধ্যায়ের ক্ষেত্রে একটা জিনিস মাস্ট মনে রাখা লাগবে, ওটা হচ্ছে যে লিমিটিং বিক্রিয়ক যে হবে তাকে দিয়েই আমার যত সব হিসাব নিকাশ আছে সব করা লাগবে। ঠিক আছে, এটাই নিয়ম, যে যে লিমিটিং বিক্রিয়ক হইব ওরাই দিয়ে সব হিসাব নিকাশ করা লাগবে। এখন এটা বিক্রিয়ার মধ্যে এটা কত আছে, 100 গ্রাম আছে, আর এটা আছে কত, এটা হচ্ছে 71 গ্রাম। আর এখানে আমাদের প্রশ্নে কি বলছে, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ 26.4 গ্রাম। এই যে কার্বন ডাইঅক্সাইড এটা কত আছে, 44 গ্রাম। ঠিক আছে, এটা হিসাব করলে দেখবো যে এটা 44 গ্রাম আসে। এখন আমাদের কি করতে হবে, লিমিটিং বিক্রিয়ক থেকে হিসাব করতে হবে। এই যে 71 গ্রাম আছে এটাকে আমাদের কনসিডার করা যাবে না। তো 100 গ্রাম, আমরা ওই কি নেবার কথাটা, 100 গ্রাম বিক্রিয়া করে কত গ্রামের সাথে, 100 গ্রাম ক্যালসিয়াম কার্বন থেকে উৎপন্ন হয় কার্বন ডাইঅক্সাইড 44 গ্রাম। তাহলে 1 গ্রাম থেকে উৎপন্ন হয় 44/100 গ্রাম। তাহলে আমাদের প্রশ্নে যে দেওয়া আছে, হ্যাঁ, এখন প্রশ্নে দেওয়া যে কার্বন ডাই অক্সাইড সেটা আমরা কিভাবে পাবো? আহ, এটা হচ্ছে যে, ও সরি, প্রশ্নে এখন দেখো আমরা কিন্তু আগে পাইছিলাম যে এখানে দেখো 60 গ্রাম দেওয়া আছে না, এখন 60 গ্রাম চুনাপাথর থেকে কতটুকু পাওয়া যাবে তাহলে, 44 × 60/100। এখন দেখি কত গ্রাম আসে এটা। ঠিক আছে, হিসাব টিকাশ করি ক্যালকুলেটারে আমরা। 44 × 60 কত আসে? হ্যাঁ, 26.4 গ্রাম আসে। কত গ্রাম আসে? 26 পয়েন্ট কত গ্রাম, 4 গ্রাম আসে। তো আমাদের যে প্রশ্নে বলছে ওই প্রশ্নের অনুযায়ী এটা কি ঠিক কিনা, এটা ঠিক। তাহলে আমাদের দ্বিতীয় যে অপশনটা আছে ওই অপশনটাও কি কারেক্ট, দ্বিতীয় অপশনটাও কারেক্ট। এখন বলছে উৎপন্ন লবণের পরিমাণ 66.4 গ্রাম। এখন সেম নিয়ম আমরা অনুসরণ করব এটার ক্ষেত্রে। ঠিক আছে, হিসাব কিন্তু আবার ভাই লিমিটিং থেকেই করা লাগবে, হিসাব বাই লিমিটিং থেকেই করা লাগবে। ঠিক আছে, জাস্ট এই যে লাইনগুলি চেঞ্জ করতেছে হবে, হিসাব সব কিছু সেম, জাস্ট এখানে কি হইব বলতো, এবার এখানে যে ক্যালসিয়াম ক্লোরাইড আছে ক্যালসিয়াম ক্লোরাইডের আণবিক ভরটা বের করতে হবে। 40 আর কত, 71, 35 40 যোগ 34.5 2, 111। ঠিক আছে, তো এখানে যোগ করলে 111 আসে, আণবিক ভর কত আসে,
111 গ্রাম। ক্যালসিয়াম ক্লোরাইডের আণবিক ভর হচ্ছে 111 গ্রাম। তো 111 গ্রাম, সব লাইন সেম থাকবে, এখানে 111/100 হবে। আমার লিমিটিং থেকে হিসাব নিকাশ করা লাগবে, এখানে 60 সব সেম, সব সেম, আমার সব সেম থাকবে, সব কি সব থাকবে সেম। এখন এখন আমরা আবারও এখানে জাস্ট এডিট করতেছি, ঠিক আছে। এই বক্সের মধ্যে এবার অ্যান্সারটা আমরা বসাবো, ক্যালকুলেটর হিসাব করি এবার আমরা, যে 111 × 60/100 কত আসলো, 66.6 গ্রাম। কত আসছে, 66.6 গ্রাম। তাহলে আমাদের যে তৃতীয় অপশনটা আছে, তৃতীয় অপশনটাও কি কারেক্ট। তাহলে 1 2 3 তিনোটাই কারেক্ট। তো এই এমসিকিউটা আমাদের সলভ হয়ে গেল। এখন মেন কথা হচ্ছে এটা না। এখন আমি তোমাদেরকে এই ম্যাথটা যে কিভাবে সলভ করতে হবে সেটা শিখাইলাম, কিন্তু এর পিছনে যে বেসিকটা আছে, বেসিকটা তোমাদের জানা উচিত। তো বেসিকটাতে আমরা যাই। তো লিমিটিং বিক্রিয়ক হচ্ছে কি, যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থ আগেই বিক্রিয়া করে শেষ হয়ে যায় তাকে লিমিটিং বিক্রিয়ক বলে। তো লিমিটিং বিক্রিয়কের যদি সংজ্ঞা চাই, কি লিখবা, যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থ আগেই বিক্রিয়া করে শেষ হয়ে যায় তাকে লিমিটিং বিক্রিয়ক বলে। যেমন ধরো একটা সাধারণ বিক্রিয়া, এটা কি এ বি বি সি সি ডি ডি, এটা এখন অনেকেই বলতেছে এটা আবার কি জিনিস ভাই, এটা কি জিনিস, এটা বিক্রিয়ার একটা সাধারণ একটা রূপ, ঠিক আছে। যেমন এই যে আগের বিক্রিয়াটা দেখছিল, যে ক্যালসিয়াম কার্বনেট আর কি HCl। দেখো এখানে এই যে বড় হাতের এ এবং বড় হাতের যে বি লেখছি, বড় হাতের এ এবং বি হচ্ছে মূলত যৌগ, ঠিক আছে। আর এখানে যে ছোট এ দেখতে পাইতেছো না, এই ছোট এটা হইতেছে মূলত মূল সংখ্যা, ঠিক আছে। তো এই যে বিক্রিয়াটা আছে, এই বিক্রিয়াটারে আমি সাধারণ রূপে প্রকাশ করছি, এটাই আর কিছু না, এটাই আর কিছু না। তো এ বিবি সিসি ডিডি। এখন শর্ত রয়েছে যে যদি এর মূল সংখ্যা ডিভাইডেড বাই মোল, ঠিক আছে, যদি মোল থাকে, মানে যদি আগে কোনো সংখ্যা থাকে সংখ্যা দ্বারা ভাগ করতে হইব, যদি লেস দেন এন বি বাই বি হয়, মানে বি এর মূল সংখ্যা ডিভাইডেড বাই মোল হয়, তাহলে এ লিমিটিং। এখন একটা জিনিস খেয়াল করো, মনে রাখবা, বড়কে ছোটকে এটা চেনার সবচেয়ে বড় উপায় হইতেছে যে আমার লেস দেন বা গ্রেটার দেন, যার দিকে হা করে আছে, যার দিকে হা করে আছে ওইটাই বড়, ঠিক আছে। এত কিছু বাদ, যার দিকে হা করে আছে ওইটাই বড়। যেমন এই যে গ্রেটার দেন কার দিকে হা করে আছে, এটার দিকে হা করে আছে, তাহলে এটা বড় আর বাকিটা কি ছোট। তাহলে এখানে দেখো এটা বড়, এটা ছোট, তাহলে ছোট কে, ছোট এ। যে ছোট, যার মূল সংখ্যা ছোট সেটাই লিমিটিং বিক্রিয়ক, যার মূল সংখ্যা ছোট সেটাই লিমিটিং বিক্রিয়ক। সেম ভাবে বি এর মূল সংখ্যা যদি ছোট হয় তাহলে বি লিমিটিং বিক্রিয়ক। তো এটাই হচ্ছে মেন থিওরি, আর কিছু না। তো আমরা আরো একটা এমসিকিউ সলভ করি এরকম টাইপেরই। তো এবার কি বলছে দেখি, বলছে যে 20 গ্রাম অ্যালুমিনিয়াম অক্সাইড 20 গ্রাম HCl এর সাথে বিক্রিয়া করলো, উদ্দীপকের উল্লেখিত HCl এর মোল সংখ্যা কত। এখন HCl এর মোল সংখ্যা কিভাবে বের করবা, প্রথম কথা হচ্ছে যে এই অধ্যায়ের যে কোনো অঙ্ক করার আগে আমাদের একটা কাজ করতে হবে। এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটা তোমাদের বইয়ের মধ্যে আছে, অ্যালুমিনিয়াম অক্সাইড প্লাস HCl, ঠিক আছে। এই বিক্রিয়াটা কিন্তু অনেক মানে বিখ্যাত একটা বিক্রিয়া, এটা প্রায় দেয়। তো এটা বিক্রিয়া করলে কি হয়, কি উৎপন্ন হয়, 2AlCl3 প্লাস কি, মেবি 3 অণু পানি, ঠিক আছে। ভুল হইতে পারে আমার জানি না, কিন্তু 3 অণু পানি, আর এখানে 6 অণু HCl হয়, ঠিক আছে। যেহেতু এই বিক্রিয়াটা মুখস্থ, আমাদের মুখস্থ করতে হয় কারণ বইয়ে সরাসরি আছে। তো 6 মোল HCl। এখন কি বলছে, যে উদ্দীপকে উল্লেখিত HCl এর মোল সংখ্যা কত, উল্লেখিত HCl এর মোল সংখ্যা কত, HCl এর মোল সংখ্যা। এখন HCl এর মোল সংখ্যা বের করার কি, মোল সংখ্যা বের করার সূত্র আছে না, যে NaCl। HCl এর কি দেওয়া আছে আমার, এখানে HCl এর ভর তো দেওয়া আছে কত, 20 গ্রাম, তাহলে 20 গ্রাম। আর এই যে আণবিক ভর, কত আণবিক ভর, 36.5। হাইড্রোজেনের 1 আর ক্লোরিনের 35.5 যোগ করলে কি হয়, 36.5 হয়। তো এত মোল। এখন এখানে তুমি যদি এটার মোল সংখ্যা বের করো, তো মোল সংখ্যা বের করলে এখানে আমাদের কি করতে হবে বলো তো, এই প্রশ্নটা যদি আমি এভাবে করি তাহলে আমাদের কত আসে, 0. কত 55 মোল, কত মোল, 0.55 মোল। তাহলে দেখো তো আমাদের এই অপশনে, তাহলে আমাদের অপশনে কোনটা আছে, এটা, তাহলে এটা অ্যান্সার, ঠিক আছে। দেখছো, তুমি যদি জাস্ট ওই ছকটা মনে রাখো, ওই ছকটা মনে রাখলে কিন্তু সব অঙ্ক অটোমেটিক তোমার মিলবো, ঠিক আছে।
যেমন 321 নম্বর এমসিকিউ আমরা একটু দেখি এবার কি বলছে, যে HCl লিমিটিং বিক্রিয়ক কিনা। এখন মেন কথা হইতেছে যে মূল সংখ্যা আমরা বের করব এন অফ HCl। এখন একটা জিনিস খেয়াল করো, এখন 20 গ্রাম বাই 36.5। এখন তুমি যদি এখানে এতটুকু পর্যন্ত কইরা রেখে দাও তাহলে কিন্তু তোমার অ্যান্সারটা ভুল। কারণ আমাদের কি ছিল, সূত্র কি ছিল, যে এন অফ এ বাই এ, ঠিক না? এখন দেখো HCl এর আগে কত মোল আছে, 6 মোল আছে, তাহলে 6 মোল দ্বারা ভাগ করা লাগবে। এটা শুধু কোন ক্ষেত্রে, লিমিটিং বিক্রিয়ক বললে, আর লিমিটিং বিক্রিয়ক না বললে তো নাই। তো 20 20 বাই 36.5 ইন্টু 6, তো 0.09 কত মোল আসে, 0.09 মোল। এটা হচ্ছে HCl এর মোল সংখ্যা। এবার অ্যালুমিনিয়াম অক্সাইডের মোল সংখ্যা, এন অফ অ্যালুমিনিয়াম অক্সাইড। এখন অ্যালুমিনিয়াম অক্সাইডের যে ভর কত দেওয়া আছে, এটাও তো 20 দেওয়া নাকি? আর এটা আণবিক ভর কত হবে, আণবিক ভর কত এটা বের করি আমরা। অ্যালুমিনিয়ামের কত 27, 27 গুণ 2 যোগ 3টা অক্সিজেন, তো একটা অক্সিজেনের কত 16 গুণ 3, তো 54 আর 48, তো 54 যোগ 48, 102। আণবিক ভর কত বেরোলো, 102। এখন মূল সংখ্যা থাকলে আমরা কি করতাম, মূল সংখ্যা দিয়ে ভাগ দিতাম। যেহেতু মূল সংখ্যা এখানে 1, তাহলে তো আর ভাগ দেওয়া লাগতেছে না আমার। তো 20 ডিভাইডেড বাই কত আসে, 102, 0.19 মোল। 0 পয়েন্ট কত 19 মোল। এখন দেখো তো, এই যে আমাদের 0.09 মোল আর 0.01 মোল, এর মধ্যে ছোট কে, এর মধ্যে ছোট HCl না? বিশ্বাস না হলে বিয়োগ দিয়ে দেখো, ঠিক আছে? বিয়োগ দিলে দেখবা যে মাইনাস আসতেছে, ঠিক আছে? এটার থেকে এটাকে মাইনাস দাও, দেখবা যে মাইনাস আসতেছে। মাইনাস আসতেছে মানে কি, মাইনাস আসতেছে মানে হচ্ছে যে আমাদের HCl এর মোল সংখ্যাটা কি, ছোট। যেহেতু HCl এর মোল সংখ্যা ছোট, তাই HCl কি লিমিটিং বিক্রিয়ক। এটা রাইট, এটা কি, এটা রাইট, এটা এটা নিয়ে কোনো সন্দেহ নাই, এটা রাইট। এবার কি বলছে, 9.315 গ্রাম অ্যালুমিনিয়াম অক্সাইড অবশিষ্ট থাকবে, অ্যালুমিনিয়াম অক্সাইড অবশিষ্ট থাকবে। এখন দেখো, মনে রাখবা এই যে মূল সংখ্যাটা বের হয়েছে না, এই যে মূল সংখ্যাটা, এই মূল সংখ্যাটাই মূলত আমাদের কি অবশিষ্ট আছে, বিক্রিয়া করার পরে অবশিষ্ট আছে। যেহেতু কি HCl আমার শেষ হয়ে যেতেছে, এর মানে হইতেছে আমার অ্যালুমিনিয়াম অক্সাইড কি অবশিষ্ট থাকতেছে, অবশিষ্ট থাকতেছে। এখন এখন কি করব, অ্যালুমিনিয়াম অক্সাইড, এন অফ অ্যালুমিনিয়াম অক্সাইড কত দেওয়া আছে, 0.19 কত মোল। এটা হচ্ছে কি আমার অবশিষ্ট থাকতেছে না, মানে এটা হচ্ছে আমার আছে। এখন দেখো 0.19 মোল, আর এটা হচ্ছে 0.09 মোল। এখন এটার থেকে যদি আমরা মাইনাস দিই, এটা থেকে মাইনাস দিলেই তো আমরা আমাদের বের হয়ে যাবো যে কতটুকু অ্যালুমিনিয়াম অক্সাইড অবশিষ্ট আছে। তো অবশিষ্ট আছে কতটুকু অ্যালুমিনিয়াম অক্সাইড, অবশিষ্ট কি করবো আমরা, 0.19 থেকে, যেন অনলাইন থেকে কত মাইনাস দিব, 0.09, 0.09 মূল। এখানে যত মূল থাকবে ওই অত মূলই কি আমার অবশিষ্ট আছে। এখানে যত মূল থাকবে অত মূল আমার অবশিষ্ট আছে। এটা হচ্ছে কত, 0.1 মূল, 0.1 মূল আসে, মাইনাস দিল 0.1 মূল। এখন আমরা জানি যে এন সমান কি, ডাব্লিউ বাই এম। এন সমান কি লেখা যায়, ডাব্লিউ বাই এম। এখন ডাব্লিউ বাই এম যদি লেখা যায়, তাহলে এটাকে কত দ্বারা গুণ করতে হবে, 102 দ্বারা গুণ করতে হবে। 102 গুণ কত, 0.1, 102 গুণ 0.1, 102 10.2, এটা কিন্তু 102। তো 10 পয়েন্ট কত 2 গ্রাম অবশিষ্ট থাকবে। এর মানে কি, আমাদের যে দ্বিতীয় অপশনটা আছে, দ্বিতীয় অপশনটা ভুল, দ্বিতীয় অপশনটা কি ভুল, তাহলে আমাদের 3 নাম্বারটা কি কারেক্ট।
3 নাম্বারটা কারেক্ট, তাহলে আমাদের অ্যান্সার কত? 1 আর 3। আশা করি যে বোঝা গেছে। তো এটাই ছিল ভিডিও। আশা করি যে ভিডিওটা তোমাদের সকলেরই ভালো লাগছে। তো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাদের সাথে থাকবা। লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাদের সাথে থাকবা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।